তো আমি এখন আছি কক্সবাজারের হিমছড়িতে। তো কক্সবাজারের আজকে আমার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমার যে এক্সপিরিয়েন্স, আমি যদি আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কক্সবাজার এমন একটা জায়গা, আপনার ধারণা যদি একটু কম থাকে, আপনি যদি সবাইকে একটু খুব ইজিলি বিশ্বাস করে ফেলেন, তাইলে কে কখন কোন দিক দিয়ে আপনার বাস দিবে আপনি নিজেও টের পাবেন না। হয়তো বাস খাওয়ার পরে টের পাবেন, হয়তো বাসায় যেয়ে টের পাবেন যে আপনি একটা বাস খেয়েছেন। তো এই হচ্ছে অবস্থা। তো এর জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা কক্সবাজারে যেটাই করেন, কোনো কিছু যদি কিনেন, কোনো কিছু যদি খান, সেটা অবশ্যই প্রপারলি দামাদামি করে এরপরে খাবেন। তো আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কক্সবাজারে মানে আমরা আমাদের শেরপুরে আমরা কলার যখন দাম করি, কলার যখন দাম বলি, সেই দামগুলা কিন্তু আমরা হালিতে বলি। আমরা যদি জিজ্ঞেস করি কলা কত, সে ডিরেক্ট বলে ফেলে যে কলা হচ্ছে 40 টাকা, কলা 50 টাকা, কলা 30 টাকা, 35 টাকা। কিন্তু এখানে সিস্টেমটা একটু আলাদা। যেমন আপনি যদি কলার দাম জিজ্ঞেস করেন, আপনাকে কলার দাম বলবে যে কলার দাম হচ্ছে 25 টাকা বা 30 টাকা। আপনি ভাববেন যে ও এক হালি কলা, এটা তো আমরা যে দামে কিনি তার থেকে কম, তার মানে কক্সবাজারের দাম কম। তো তাদের আরো একটা সিস্টেম হইতেছে, তারা কিন্তু কলাগুলা একটা বড় ছড়িতে করে রেখে এরপরে কলাগুলা বিক্রি করে। তো এর ফলে যেটা হয়, এর ফলে হইতেছে তারা কলা একটা দুইটা করে কলা ছিঁড়ে। তো আপনারা যখন কলাগুলো ছিঁড়ে যখন আপনার সামনে দিবে, সামনে দেওয়ার ফলে আপনি কলাগুলা পলিথিনে দিবে বা কলাগুলো আপনার সামনে দিবে, এরপরে আপনি কলাগুলা নিবেন। নেওয়ার পরে আপনি যখন দাম দিতে যাবেন, ধরেন আপনি 4টা নিছেন, এক হালি নিছেন, তো এক হালির দাম তার হিসেবে আসে 60 টাকা। বা আপনি যদি দামাদামি করেন, আপনার হিসেবে আসবে 50 টাকা। 50 টাকাতে ধরেন আপনি 4টা কলা, আপনি জানেন যে 4টা কলার দাম হচ্ছে সাপোজ 25 টাকা। আর আপনি সেখান থেকে 4টা কলা নিছেন। আপনি যখন তাকে টাকা দিতে যাবেন, সে তখন বাজাবে একটা ঝামেলা। সে বলবে যে না, 2টা কলা, আমি জোড়া কলা বলছি, যেমন জোড়া কলার দাম বলছি 25 টাকা, তার মানে আপনি 2টা কলা নিছেন, 2 জোড়া কলা নিছেন, আপনার এখন দাম হচ্ছে 50 টাকা, আপনার দামে হচ্ছে 50 টাকা। তো এরকম ভাবে আসলে অনেকে অনেক সিস্টেম করে। এই জন্য আপনি যেটা কিনবেন, যেটা আপনি খাবেন, স্পেসিফিকলি আপনি দাম জিজ্ঞেস করবেন। আপনার যদি দাম নিয়ে, আপনার যদি মান নিয়ে কনফিউশন থাকে, আপনি জিজ্ঞেস করে খাবেন, কিনবেন। যদি প্রবলেম থাকে, আপনি ওটা বাদ দিয়ে অ্যাভয়েড করে অন্য জায়গায় যেখানে আপনার দামে মিলে, মনের সাথে মিলে, আপনি সেটাই নিয়ে নেবেন। তো এটাই হচ্ছে আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। আমি আপনাদের সাথে ধাপে ধাপে সবগুলা জিনিসই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জার্নি সেফ হোক। আল্লাহ হাফেজ।